নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো দই ইলিশ। দই ইলিশ কীভাবে সহজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে করে। দেখো, মাছটাকে প্রথমে ধুয়ে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিলাম। অবশ্যই কিন্তু তোমরা সর্ষের তেল ব্যবহার করবে আর বেশ আধ ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখবে। আর এদিকে দেখো, শিলে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা নেবে। আর বাটিতে দেখো 100 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। এবার টক দইটা ভালো করে ফেটিয়েছি। আর ফাটানো হয়ে গেলে যে একদম দানা দানা না থাকে এইভাবে ফেটাতে হবে। তারপরে কিন্তু আমি সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি বাটির মধ্যে একসাথে। এবার টক দই আর সর্ষে বাটাটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপরে একটা বড় সাইজের, মানে যা যেরকম মাছ সেই রকম পরিমাণ সাইজের টিফিন কারি নিতে হবে। টিফিন কারির মধ্যে প্রথমে নিচে কিছুটা সর্ষে বাটা আর দইয়ের মিশ্রণ দিয়ে দিতে হবে। তার উপরে মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দেবে। দেখো, আমি যেভাবে সাজিয়ে দিচ্ছি এভাবে প্রথমে কিছুটা কিন্তু মশলা দিলাম, দিয়ে এবার মাছগুলোকে সাজালাম। মামা টিফিন বক্সটা একটু ছোট হয়ে গেছে বন্ধুরা, তোমরা এর থেকে একটু বড় টিফিন বক্স নিতে পারো। আর বাকি যে মশলাগুলো ছিল দেখো, সেগুলোও কিন্তু ওপর থেকে দিয়ে দিলাম। আর প্লেটে যে তেল আর নুন হলুদটা ছিল সেটাও কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছি। আর গার্নিশের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, যাতে দেখতেও সুন্দর হয়। আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা লঙ্কাটা ভাতের সঙ্গে মেখে খেতে পারবে। আর উপর থেকে দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল। তো পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করতে হয়। দই ভাপা ইলিশের দই ভাপা কিন্তু পুরোটাই সর্ষের তেল দিয়ে করতে হয়। দেখো, হালকা প্রথমে আমি জলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। তারপরে হালকা স্টিমে প্রায় আধ ঘন্টা মতো এটা ভাপে রেখেছি। এই ভাপে রাখার পরে দেখো খুলে বেশ কৌটোটা নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে। আর দেখো, কৌটো খোলার পরে একটা খুব সুন্দর একটা স্মেল বেরাবে, তোমরা দেখবে ইলিশ ভাপার। তো তারপরে দেখো, মাছগুলো আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখো, দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, খেতেও বন্ধুরা খুব সুস্বাদু। তোমরা অতি অবশ্যই এইভাবে কিন্তু ইলিশ ভাপা দই ইলিশ ভাপা করে খেও। আর কমেন্ট আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি আমার এই রান্নার রেসিপিটা ফেসবুক থেকে দেখো, অতি অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দেবে। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রাখবে, যে নতুন আবার ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ।